ওরা এসে যদি ঠিকঠাক করতে আমার বাড়ি আমার দরজা খোলা থাকবে, জানলা খোলা থাকবে, দেখি চালাবো। মায়ের মৃত্যুর পর সম্পত্তি ভাগ বাটোয়ারা নিয়ে অশান্তি, এক মহিলার উপর অত্যাচারের ছবি এখন ভাইরাল। যদিও বাংলার খবর ভিডিওর সত্যতা যাচাই করেনি। মৃতার মেয়ে অরিশ্মা ধরের অভিযোগ, সম্পত্তি হাতাতে তার উপর লোকত্ব অত্যাচার চালায় পরিবারের অন্যান্য সদস্যরা। স্থানীয় তৃণমূল কাউন্সিলরের ঘনিষ্ঠ হওয়ার সুবাদে পুলিশ তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি বলেও তার অভিযোগ। বিষয়টি বারাসাত সংসদের নজরে আসতেই সঙ্গে সঙ্গে তিনি পদক্ষেপ নেন। লিখিত অভিযোগ পেয়ে বারাসাত থানা অভিযুক্ত একজনকে গ্রেপ্তার করে। বাকি অভিযুক্তরা গ্রেপ্তারের ভয়ে গা ঢাকা দিয়েছে। কেন পুলিশ তাদেরকে ধরছে না প্রশ্ন তুলছেন অভিযোগকারিনী। রুনু হাজারি ওখানেও মারছিল, রূপজয়িতেও মারছিল। আমি তো নিচু হয়ে আছি, কিন্তু আমার মাইন্ডে আছে যে ক্যামেরা আছে ওখানে। তারপর এই শুভ্র উজ্জ্বল দত্ত, চন্দ্রিমা দত্তের হাজব্যান্ড, ও নাকি কি লয়ারও, কিন্তু ও প্রমিটিং করে। ও ওখান থেকে মানে আর ওদের ইনসিস্ট করে ও ওখান থেকে বেরিয়ে যায়। তারপরে মারতে মারতে কতক্ষণ পরে আমার মুখে ফুকে এগুলো সব গায়ে পায়ে আঁচড়, কিল, ঘুষি, মাথা, গলা টিপে ধরা, আর সব কিছু তো ওই ক্যামেরাতে আসেনি, কারণ পুরো বাড়িতে আর সিসিটিভি ক্যামেরা নেই। আবার আমাকে এই করে এখানে ব্লিডিং হয়। তারপর আমি আমার বান্ধবী, আমার মামা গিয়ে আমাকে নিয়ে আসার পর আমি বারাসাত হসপিটালে যাই। ওখান থেকে এতটাই আমাকে অ্যাডমিট করতে বলে। তারপর ওখান থেকে আমাকে প্রাইভেট হসপিটালে আমি চলে যাই। এরপরে থেকে অঞ্জন ধর অ্যারেস্ট হয়, কিন্তু মহিলাগুলো কোনোভাবে অ্যারেস্ট হচ্ছে না। কেন হচ্ছে না এটা আমি জানি না। এখন তো আমি বাড়িতে নেই, আমি ভয় পাচ্ছি, আমি ইনসিকিওর। ও আমাকে রাস্তায় অ্যাসিড ছুটতে পারে। ওই বাড়িতে গেলে আমি একটা জামা, দুটো জামা নিয়ে আমি আছি আমার ফ্রেন্ডের বাড়িতে। এই ঘটনার তীব্র নিন্দা করেছেন বারাসাত পুরসভার চেয়ারম্যান অশ্বনী মুখার্জি। স্থানীয় কাউন্সিলরের সঙ্গে যোগাযোগ করতে চাইলেও তিনি ফোন ধরেননি বলে জানিয়েছেন। একজনকে পরিবারের 4 জন মারছে। হ্যাঁ, এটা কোনো সুস্থ কাজ নয়, সুস্থ মানসিকতার কাজ নয়। সাধারণ মানুষ হিসেবে আমি এটাকে সমর্থনও করি না। আমি ওই ছবিটা দেখবার পর আমি তখনই ওটাকে আমার ওই এলাকার কাউন্সিলর কণিকার কাছে পাঠিয়েছিলাম, ফোনও করেছিলাম, কিন্তু ও বারাসাতের বাইরে থাকায় ফোন রিসিভ করেনি। স্বাভাবিকভাবেই ওই সম্পর্কে আমার সঠিক ইয়ে নেই। তবে ঘটনাটা নিন্দনীয়, প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করা উচিত। মহিলা অভিযোগ করছে যে কাউন্সিলরের ঘনিষ্ঠ বলে ওই বাড়ির লোককে এখনো পর্যন্ত প্রশাসন কোনো রকম কোনো ব্যবস্থা নেই। কি বলবেন? না, কাউন্সিলরের ঘনিষ্ঠ হওয়াতে তাদের অন্যায় কোনোদিন মাফ হয় না। বারাসাত পুরসভা 5 নম্বর ওয়ার্ডের বিতর্কিত এই কাউন্সিলরের বিরুদ্ধে ওঠা অভিযোগ খতিয়ে দেখা হবে কিনা সে বিষয়ে তৃণমূল কংগ্রেসের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ব্যুরো রিপোর্ট, বাংলার খবর।